হ্যালো গাইজ, এআরবি কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছে। ওয়েদার খুবই খারাপ, মানে প্রচণ্ড গরম, আপনারা সকলেই জানেন। তো এই গরমে আমাদের লফটে, প্রায় ভাইদেরই লফটে নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে বেবিদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা আসছে। প্রথম থেকে বেবি ঠিকই আছে, যখন এই সাইজটা হচ্ছে দেখতেই পাচ্ছেন স্কিনে, তখনই বেবির নানা রকম সমস্যা আছে, যেমন বুক শুকিয়ে যাওয়া। তারপর একটা সমস্যা দেখা যাচ্ছে, এদের প্যারেন্টসরা এদের খাওয়াচ্ছে না ঠিকমতো, তার ফলে ধীরে ধীরে কবুতরের বেবিগুলো মারা যাচ্ছে। এরকম সমস্যা অনেক ভাইয়ের লফটেই এখন দেখা যাচ্ছে। প্রথমত আমরা একটা ভুল করে থাকি, সেটা হলো কবুতরকে এই গরমের মধ্যে ঠিকঠাকভাবে পানীয় জল দিতে হবে। অনেক ভাইরা আছে সকালে এসে কবুতরকে সময় মতো, আপনাদের যার যেমন সময় হয় সেই সময় মতো পানীয় জল দিয়ে যান, তারপর সেটা দীর্ঘ সময় লফটে থাকে। কবুতর সেই জলটা গরম হয়ে যায় রোদের তাপে, তারপর কবুতর সেই জলটা খেতে চায় না এবং তার মধ্যে প্রচণ্ড নোংরা হয়, অর্থাৎ কবুতরের বিট নানান রকমভাবে নোংরা হয়, সেই নোংরা জলটাও কবুতর পান করে। তো সেটা করলে হবে না। এইভাবে পানীয় জল দিলে কবুতরের ক্ষেত্রে হবে না। এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বেলা কবুতরকে ঠিকমতো পানীয় জল দেওয়ার। আপনারা যদি সকালে লফটে কবুতরকে পানীয় জল দিয়ে যান, সেটা দীর্ঘ সময় থাকার ফলে রোদের তাপে সেটা গরম হয়ে যায়। এই গরম হওয়ার ফলে কবুতর যখনই জলে মুখ দেবে, যখনই দেখবে জল গরম হয়ে আছে, তখন কবুতর আর জল পান করবে না। তখনই প্যারেন্টসরা জল কম খাবে, তার ফলে তাদের বেবিদেরও কিন্তু দেহে জলের ঘাটতি কমবে। এই গরমে কম জল পান করার ফলেই বেবিগুলোর বুক শুকিয়ে আসছে ধীরে ধীরে, এবং তার প্যারেন্টসরাও কম খাওয়া দাওয়া করাচ্ছে, সেই কারণেই ধীরে ধীরে বেবিগুলো অসুস্থ হয়ে, অর্থাৎ দুর্বল হয়ে তারপরে মারা যাচ্ছে। এবং এই প্রচণ্ড গরমে আপনারা কবুতরকে যদি বেবি, প্যারেন্টস, পাঠা সব কবুতরকে সুস্থ রাখতে চান, তাহলে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ওআরএস খাওয়াবেন। আমি মেনলি আপনাদের সাজেস্ট করব ইলেকট্রন। আপনারা ইলেকট্রন যদি না খাওয়াতে পারেন কিংবা না পান, তখন আপনারা ওআরএস খাওয়াবেন, কিন্তু সবার আগে চেষ্টা করবেন আপনার ইলেকট্রন খাওয়াতে। আমরা যে মার্কেট থেকে ওআরএস কিংবা ইলেকট্রন কিনি, তার একটা প্যাকেট 20 টাকা করে। তো আমরা যদি আমাদের লফটে যদি বেশি সংখ্যক কবুতর থাকে, তখন আমাদের ওই এক প্যাকেটও হয় না। তো আপনাদের কাছে সাজেস্ট করছি, আপনারা ভেটেরিনারি শপে গিয়ে যদি কেজিতে 500 কিংবা 1 কেজি প্যাকেট ক্রয় করেন, তাহলে দেখবেন ওটা স্বল্প মূল্যের মধ্যে আপনাদের বাজেটের মধ্যে চলে আসবে। দেখুন, আমার বলার একটাই কারণ, একটা প্যাকেট 20 টাকা করে, তো অনেকটা সঞ্চয় হবে, খরচ হবে। যদি আমরা একটা 500 কিংবা 1 কেজি প্যাকেট কিনে নিয়ে আসি, আপনারা ভেটেরিনারি শপে গিয়ে বলবেন আপনাদের কবুতরকে আপনারা ওআরএস খাওয়াতে চান, দেখবেন একটা 500 কিংবা 1 কেজি একটা প্যাকেট দেবে, সেটা খুবই স্বল্প মূল্যে। আপনারা যদি ওটা নিয়ে আসেন, তাহলে দেখবেন অনেকটা আপনাদের সাশ্রয় হবে এবং পরিমাণেও অনেকটা আপনারা পাবেন। কেননা আপনারা জানেন 20 টাকার একটা ওআরএস কিংবা ইলেকট্রন পাউডারের মধ্যে সামান্য একটুখানি থাকে, যেটা সব কবুতরের দিলে আমাদের হবে না, কারণ ওই একটা প্যাকেটে 1 লিটার জলে ব্যবহার করতে পারবেন। এবার আপনাদের লফটে হয়তো তারও বেশি জল লাগে, অনেক ভাইদেরই লফটে লাগে, তো তখন তারা কি করবেন? তো সেই কারণেই আমি বললাম ভেটেরিনারি শপ থেকে আপনারা স্বল্প মূল্যে 1 কেজি কিংবা 500-র একটা প্যাকেট নিয়ে আসবেন। দেখুন, এই সময় কবুতরের পক্স হয়, দেখুন এটা দেখাচ্ছি পক্স হয়েছে। তো এই সময় যদি আপনারা কবুতরকে পক্সের হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনারা একটা ভ্যাকসিনেশন করিয়ে নেবেন। দেখুন, আপনারা ভ্যাকসিনেশন কিভাবে করাবেন, যে সকল বন্ধুরা জানেন তারা তো জানেন, যারা জানেন না, যে কোনো ভেটেরিনারি শপে গিয়ে আপনারা বলবেন পিজন পক্সের ভ্যাকসিনেশন করাবো, তখন তারাই ভ্যাকসিনটা দিয়ে দেবে। এবং খুবই সহজ ভ্যাকসিনেশন করানো। দেখুন বন্ধুরা, এখান থেকে দেহের যে কোনো একটা ফেদার তুলে নিতে হবে। হ্যাঁ, তুলে নিতে হবে। এবার তুলে নিলে যে ক্ষত জায়গাটা, অর্থাৎ যেখানে ফেদারটা ছিল, আমরা দেখাচ্ছি, দেখুন ঠিক সেখানে 1 ড্রপ আপনাদের সেই ভ্যাকসিনেশনটা দিয়ে দিতে হবে, ভ্যাকসিনের মেডিসিনটা দিতে হবে। এইভাবেই আপনারা পিজন পক্স করিয়ে নেবেন এই গরমের মধ্যে। সব থেকে ভালো হয় আপনারা যদি কবুতরকে বিডারে বসান, তার আগে যদি ধাড়ি পেয়ারকে ভ্যাকসিনেশন করাতে পারেন সেম প্রসেসেই, তাহলে দেখবেন তাদের বেবিদের ক্ষেত্রে আর পক্স আসবে না। কিন্তু আপনারা যদি চান বেবি হওয়ার পরেও আপনারা ভ্যাকসিনেশন করাতে পারেন পক্স হওয়ার আগে, তাহলেও আপনারা বেবিদের ক্ষেত্রেও এই সেম প্রসেসেই ভ্যাকসিনটা করিয়ে নিতে পারেন। তাহলে দেখবেন আপনাদের বেবি সুস্থ সবল হবে, গরমে পক্স হবে না এবং কবুতরগুলো এই কারণেও অনেক সময় মারা যায়, সেটাও হবে না।
আপনারা যখনই দেখবেন আপনাদের বেবিদের মধ্যে দেখা যাচ্ছে যে বুক শুকিয়ে আসছে, তখনই আপনারা দুবেলা কন্টিনিউ আপনারা ওআরএসের জল খাওয়াবেন এবং রাতের বেলা আপনারা দেবেন না। আর চেষ্টা করবেন সকাল 10টার পরে বেবিদের ইলেকট্রন জল কিংবা ওআরএসের জল খাওয়ানো। সকালে এবং দুপুরে এই দুবেলা দেবেন, রাতে দেওয়ার প্রয়োজন নেই। কবুতরের বেবির এই বুক শুকোনোর থেকেই কবুতরের প্যারেন্টসরা এদের কম খাওয়া দাওয়া করায়। তো সেই কারণে আপনাদের আরেকটা সাজেস্ট করছি, যখন আপনারা ইলেকট্রন জল খাওয়াবেন তার সাথে সাথে আপনারা একটা লিভারের মেডিসিন ইউজ করতে পারেন, যেটা হলো Li52 এবং গ্লুটন। এই দুটোর মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন 2 থেকে 3 ড্রপ দুবেলা, সকাল এবং বিকেল। এর পাশাপাশি আপনারা একটি মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন, যেটা হলো ভিমরয়েল। প্রতি পার পিস কবুতরের প্রতি আপনারা 1 থেকে 2 ড্রপ করে মেডিসিনটা খাওয়াবেন সকাল বিকেল। তার সাথে আপনারা মেট্রোজেল 200 মেডিসিনটা ব্যবহার করবেন দিনে একবার সকালে। এটা 4 ভাগের 1 ভাগ পার পিস কবুতরের ক্ষেত্রে, অর্থাৎ এটা হলো এই মেডিসিনটা 200 mgর। এটা একটা ট্যাবলেট। তো এই ট্যাবলেটটা আপনারা কিছু ধারালো ছুরির সাহায্যে আপনারা 4 টুকরো করে নেবেন। সেই টুকরো 1 টুকরো 1 পিস কবুতরের জন্য আপনারা এইভাবেই সকালে প্রতিদিন সকালবেলা আপনারা কবুতরকে একবেলায় খাওয়াবেন। এবং এটা খাওয়ানোর একটা কারণ, যখন এরকম সমস্যা দেখা যায় কবুতরের বেবির মধ্যে, তখন আপনারা দেখবেন কবুতরের বিটেরও সমস্যা আসছে, নানান রকম সমস্যা আসে। তো সেই কারণে এই মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে সাজেস্ট করলাম। তার সঙ্গে আপনাদের আরেকটাও খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে। দেখুন, বেবিদের প্যারেন্টসরা তো কম বেশি খাওয়াবে, কিন্তু তার দেহে তো অবশ্যই খাবারের ঘাটতি থাকছে। তো সেই কারণে আপনারা আপনাদের মার্কেটে, যে কোনো মার্কেটে পেয়ে যাবেন ছোলা, অর্থাৎ দেশি ছোলা যেটা আমরা জেনে থাকি। সেই ছোলা আপনারা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে প্রতিটা কবুতরের বেবিকে 10 থেকে 15 পিস ছোলা আপনারা খাইয়ে দেবেন। বেবিদের প্যারেন্টসরা খাওয়াবে, তার সাথে সাথে আপনারা যদি ছোলাটাও খাওয়ান তাহলে কবুতরের দিয়ে যে ঘাটতিটা আছে খাবারের, সেই ঘাটতিটা পূরণ হবে এবং এর ফলেই কবুতর আরও তাড়াতাড়ি রিকভারি করবে। দেখুন, আপনাদের আমি যেইভাবে সাজেস্ট করলাম, আপনারা যদি সেইভাবে খাবার এবং মেডিসিন কবুতরের ওপরে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন 7 থেকে 8 দিনের মধ্যে আপনাদের কবুতরটি রিকভারি হচ্ছে। সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে যাবে কবুতর। যেহেতু কবুতরের বেবির দেহে জলের ঘাটতি থাকছে, সেই কারণে আপনাদের আমি সাজেস্ট করেছি ইলেকট্রন। এবং তার পাশাপাশি লিভারের সমস্যাও আসতে পারে, এই সময় লিভারের সমস্যা হয়। তো সেই কারণে আমি আপনাদের লিভারের মেডিসিনও অ্যাপ্লাই করতে বললাম, নামও বলে দিয়েছি আমি মেডিসিনে। তার সাথে সাথে পায়খানারও প্রবলেম হয় কবুতরের বেবির এই সময়, সেই কারণে আমি পায়খানারও মেডিসিন আপনাদের সাজেস্ট করেছি। এবং এই সময় কবুতরের বেবির ভিটামিনের অভাবও দেখা যায়, ভিটামিনের অভাব হয়। তো সেই কারণে আমি মাল্টিভিটামিনও আপনাদের কাছে সাজেস্ট করেছি। সমস্তটা মিলে যদি আপনারা এইভাবে কবুতরকে যত্ন করেন, তাহলে দেখবেন আপনাদের কবুতরটা একদম খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এমনকি আমি আপনাদের ছোলা খাওয়াতে বললাম, তার একটাই কারণ, তাদের প্যারেন্টসরা একটু কম খাওয়াবে, তার ঘাটতি আছে খাবারের, সেই ঘাটতি পূরণ করতেই হবে কবুতরকে সুস্থ করতে গেলে। তো সেই কারণে প্রতিটা কবুতরকে আমি 10 থেকে 15 পিস ছোলা আপনাদের খাওয়াতে বলেছিলাম। এই কারণেই বলেছি, সাজেস্ট করেছি। আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। আমি ছোলা খাওয়াতে বলেছি, আপনারা কিন্তু আগের দিন ভিজিয়েই রাখবেন। ভেজানোর পরে ফুলে যাবে ছোলাটা, তারপর সেই ছোলাটাই আপনারা কবুতরকে খাওয়াবেন। শুকনো ছোলা না ভিজিয়ে আপনারা কিন্তু কবুতরকে খাওয়াবেন না, তার ফলে কবুতর মারাও যেতে পারে। এই সময় আপনাদের ভেজানো ছোলা খাওয়াতে বলছি, শুকনো ছোলা খাওয়াতে বলছি না। তার একটাই কারণ, কোনো মতেই আপনারা শুকনো ছোলা খাওয়াবেন না, কারণ এই সময় কবুতরের হজম শক্তি কম হবে, হজম শক্তি কম আছে। তো সেই কারণে যদি আপনারা ওই ছোলাটা খাওয়ান, শুকনো ছোলা, কবুতরের হজমের প্রবলেম হবে, হজম করতে পারবে না, তার গলার পোটার মধ্যে থাকবে এবং 2-1 দিন ওইভাবে থাকার পরে সেখান থেকে একটা বিশ্রী গন্ধ বেরোবে, ইনফেকশন তৈরি হবে। সেই ইনফেকশনের ফলে কবুতর মারা যেতে পারে। করেও আপনারা শুকনো ছোলা খাওয়াবেন না, এটা আমার রিকোয়েস্ট। এবং আমি যে মেডিসিনগুলো আপনাদের কাছে সাজেস্ট করলাম, সেই মেডিসিনগুলো আপনারা ঠিক প্রসেসে আপনারা কবুতরের উপর অ্যাপ্লাই করুন, কবুতরকে খাওয়ান এবং যত্ন নিন। দেখবেন আপনাদের কবুতরটি ঠিক আগের মতো সুস্থ সবল হয়ে উঠেছে এবং খুবই তাড়াতাড়ি। আমার লফটের অভিজ্ঞতা থেকে আপনাদের এটা আমি সাজেস্ট করেছি। আপনারা নিজেদের লফটে অ্যাপ্লাই করুন এবং নিজেরাই হাতে প্রমাণ পেয়ে যাবেন। অর্থাৎ 100% সিউরিটি আমি দিচ্ছি, মেডিসিনগুলো অ্যাপ্লাই করলে আপনাদের কবুতর খুবই তাড়াতাড়ি রিকভারি করবে। এই ছিল আজকে আমার ভিডিও।
যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং ওটা অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিন শেয়ারের মাধ্যমে, যাতে সেই সকল ফ্রেন্ডসরাও তাদের লফটের বেবিগুলোকে সুস্থ সবল রাখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কবুতরকে সর্বদাই সুস্থ রাখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু আজকে নতুন হয়ে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন, তাতে আমার নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে।